আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে নতুন একটা কাজ নিয়ে আসলাম। আজকে যে কাজটা এনেছি এখানে আপনারা একটা কাজের ভিতরেই ২ টা কাজ পাবেন। ঠিক আছে? একটা কাজের ভিতরেই ২ টা কাজ পাবেন। তো বেসিক্যালি আজকে দেখাবো একটা কিন্তু কাজ হবে ২ টা। ঠিক আছে? বেসিক্যালি ২ টা কাজেরই ভিডিও একসাথে করতেছি। ঠিক আছে? তো আমি শুরুতেই বলে নেই আজকে যে কাজটা এনেছি সেটা হলো এনিমেল ফেসবুক আইডি। ঠিক আছে? এনিমেল ফেসবুক আইডি এখানে আপনারা ২ টা কাজ পাবেন। তো শুরুতেই বলে নিই আমি আপনাদেরকে বলেছিলাম যে ১০০% আইডি করার নিশ্চয়তা করে দিব বা ব্যবস্থা করে দিব। সেখানে অনেকেই বলছেন ভাই প্লিজ ৩০ ফ্রেন্ড বা ৫০ ফ্রেন্ড এরকম কাজ আনেন। ভাই ওয়েবমেল দিয়ে আইডি হয় না, এনিমেলের কাজ আনেন। ভাই এনিমেল দিয়ে আইডি হয় না, ওয়েবমেল দিয়ে আইডি হয় না, নাম্বার দিয়ে আইডি হয় সেটার কাজ আনেন। তো সব ব্যবস্থা আমি আপনাদের করে দিচ্ছি যাতে আপনাদের ভালো কাজ করতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে এগুলো কাজ কিন্তু ২৪ ঘন্টা ৩৬৫ দিন কাজ করার মতো না। এগুলো কাজ কিন্তু ৩৬৫ দিন থাকবেও না। তো যতদিনই আছে আনলিমিটেড কাজ করে ফেলেন এখানে। হ্যাঁ, তো আমি আগের ভিডিওতেও বলছিলাম যারা যুগের সাথে তাল মিলাই কোপটা দিতে পারবে তারা মনে করেন যে ভালো একটা ইনকাম করতে পারবে। তো আজকে আমি বললাম যে মানে ফেসবুক আইডির আপনারা ২ টা কাজ দেখাবো। সেটা হলো এনিমেল ফেসবুক জিরো ফ্রেন্ড, আরেকটা হলো নাম্বার ফেসবুক জিরো ফ্রেন্ড। ঠিক আছে? সব জানেন আপনারা, আমি জাস্ট নিয়মগুলো বলবো, আশা করি তবে বলে রাখতে চাই যে আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউবের যে ভিডিওর এখানে আপনারা ক্লিক করলে জাস্ট এখানে মোড়ে ক্লিক করলে আপনার ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। টেলিগ্রাম ইউজার নাম দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যে কোনো জায়গায় যুক্ত হয়ে আমাদের সাথে আনলিমিটেড ইনকামের কাজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ হোয়াটসঅ্যাপে থেকে শুরু করে টেলিগ্রামে আমাদেরকে আপনারা প্রচণ্ড ভালোবাসা দেখিয়েছেন, যেটা কৃতজ্ঞ আপনাদের প্রকাশ করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো কাজে আসি। কাজে যাওয়ার আগে প্রথমে যদি আসি এনিমেল ফেসবুক জিরো ফ্রেন্ড টু এফ আইডি। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন, এনিমেল দিয়ে করতে পারবেন। আইডিতে প্রোফাইল পিকচার দিবেন, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে? কোনো প্রোফাইল কভার ফটো লাগবে না, যে কোনো দেশের আইডি করতে পারবেন। পাসওয়ার্ড আপনারা জানেন, নামের শেষে তারিখ থাকবে। ঠিক আছে? নামের শেষে তারিখ থাকবে। ঠিক আছে? আর এটা যে কোনো মেল দিয়ে করতে পারবেন। তো আমি বলছি যে এই এনিমেলের কাজটা আপনার ২ ভাগে বিভক্ত হইছে। একটা হলো এনিমেল জিরো ফ্রেন্ড টু এফ, একটা হলো নাম্বার জিরো ফ্রেন্ড টু এফ। ঠিক আছে? তো এনিমেল জিরো ফ্রেন্ড টু এফ তে আপনারা যে কোনো মেল দিয়ে করতে পারবেন। তবে যে মেল দিয়ে আইডি আপনার বেশি টিকে সেটা দিয়ে করবেন। ঠিক আছে? যে কোনো মেল দিয়ে করতে পারবেন। আর নাম্বার জিরো ফ্রেন্ড টু এফ এতে আপনাকে যে কোনো নাম্বার দিয়ে করতে পারবেন। আপনারা জানেন আপনারা বিভিন্ন নাম্বার গ্রুপে অ্যাড আছেন, ওখান থেকে নাম্বার আনলিমিটেড নাম্বার পান, সেখান থেকে আপনারা আইডি করতে পারবেন। এবং নাম্বার জিরো ফ্রেন্ড করলে নাম্বারটা শিটে রাখতে হবে, এটাই পার্থক্য। ঠিক আছে? ইমেল দিয়ে করতে পারবেন, ইমেল শিটে রাখা লাগবে না। নাম্বার দিয়ে করলে নাম্বারটা শিটে রাখা লাগবে। আর আপনারা জানেন পাসওয়ার্ডে কিন্তু তারিখ দিতে হবে, তারিখ ছাড়া কোনো পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে? তো আপনারা এনিমেল দিয়ে করেন বা নাম্বার দিয়ে করেন, পাসওয়ার্ডে কিন্তু পাসওয়ার্ড ডেটের শেষে তারিখ লাগবে। ঠিক আছে? আর মেইন জিনিসটা কি, আপনারা এনিমেল দিয়ে করেন বা নাম্বার দিয়ে করেন, দুইটাতেই কিন্তু টু এফ এ অন করতে হবে। ঠিক আছে? দুইটাতেই টু এফ এ অন করতে হবে, এটা আপনারা জানেন। আর ফেসবুকের কাজ যারা করেন টু এফ এ নিয়ে খুব ভালো করেই জানেন সব ভিডিওতেই, যে জাস্ট আপনারা ফেসবুকের সেটিংসে যায়, মানে প্রোফাইলে 3 ডটে যায়, আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে যায় অ্যাকাউন্ট সেন্টারে যায়, আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যায়, আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন থেকে টু ফ্যাক্টরটা অন করে দেবেন। ঠিক আছে? তো টু ফ্যাক্টর অন করার জন্য এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে প্রথমে। এরপরে আমার তো টু ফ্যাক্টর হয়তো এই আইডিতে অন আছে। ঠিক আছে? যে টু ফ্যাক্টর অন আছে বা অন করতে চাইলে এই যে আমার টু ফ্যাক্টর অন আছে, আপনাদের টু ফ্যাক্টর অন থাকবে না, টু এফ এ করে ফেলবেন। তো টু এফ এ কেমন করে সেটা তো জানেনি, বা ফেসবুকের কাজ যারা করেন সেটা তো বুঝেনি আলাদাভাবে, সেটা বুঝানো লাগবে না বা জানানো লাগবে না। ঠিক আছে? তো এই হলো কাজ। এখানে আহামরি কিছু জিনিস দেখানোর নাই, তো ওই জন্য আর কি জাস্ট নিয়মগুলো আমি আপনাদেরকে বলতেছি। মেন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব এখানে, আর এই পুরো নোটিশটা আমি গ্রুপে দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো মেইন আমি যদি বলতে চাই ভাই, এনিমেলের কাজটা আমরা 2 ভাগে বিভক্ত করছি, 2 ধরনের আইডি নিব। সেটা হলো এনিমেল জিরো ফ্রেন্ড টু এফ এ, একটা হলো নাম্বার জিরো ফ্রেন্ড টু এফ এ। ঠিক আছে? তো আমরা পরের জিনিসগুলো দেখার চেষ্টা করি। শিট হলো আপনার, আমি আবারও বললাম ভালো করে, যে যদি আপনার এনিমেল জিরো ফ্রেন্ড টু এফ আইডি হয় সেক্ষেত্রে কিন্তু ইউআইডি পাসওয়ার্ড টু এফ মেল রাখা লাগবে না। কিন্তু এনিমেল যদি নাম্বার জিরো ফ্রেন্ড টু এফ আইডি হয়, এনিমেল লেখাটা তো ভুল হয়েছে, নাম্বার জিরো ফ্রেন্ড টু এফ আইডি যদি হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই নাম্বারটা রাখা লাগবে, যেই নাম্বার হোক, এটা ইরানের নাম্বার বা যেই দেশেরই নাম্বার হোক, আপনার নাম্বারটা ডি নাম্বার করে রাখা লাগবে। ঠিক আছে? তো আমি আবারও যদি একটা শিট ওপেন করে আপনাদেরকে দেখাই দিতে চাই, শিটে ক্লিক করে নিউ স্প্রেডশিট দিয়ে যদি আমি দেখাই দিতে চাই, তো আপনি যদি এনিমেলের কাজ করেন তাহলে এ নাম্বার ঘরে ইউআইডি, বি নাম্বার ঘরে পাসওয়ার্ড, সি নাম্বার ঘরে টু এফ এ। ঠিক আছে? শেষ এনিমেইলের কাজ। এখন যদি নাম্বারের কাজ করেন, নাম্বারের কাজ করলে সব সেম থাকবে। লাস্টে আপনার এই ডি নাম্বার ঘরে থাকবে হলো নাম্বারটা। ঠিক আছে? এই নাম্বারটা আপনাকে রাখতে হবে মাস্ট। এই নাম্বারটা যদি না রাখেন 100% আপনার আইডি ব্যাক আসবে, 1000%। ঠিক আছে? তো আমি আবারও বলি, এনিমেইলের ক্ষেত্রে ইউআইডি পাসওয়ার্ড টু এফ এ, নাম্বারের ক্ষেত্রে ইউআইডি পাসওয়ার্ড টু এফ এ, লাস্টে নাম্বারটা রাখতে হবে। ঠিক আছে? এনিমেইলের জিরো ফ্রেন্ডের ক্ষেত্রে নাম্বার মেইল রাখা লাগবে না, কিন্তু নাম্বারের ক্ষেত্রে অবশ্যই নাম্বারটা রাখতে হবে। এটাই আর কি লিখছি। ঠিক আছে? এখানেও আইডি সাবমিট লাস্ট টাইম হলো 9টা। আমি আবারও বলে রাখতে চাই ভাই, না 9টা মানে 9টাই। হ্যাঁ, এই 9টা মানে 9টাই। 9টা যদি একও করেন সেক্ষেত্রে আইডি নিতে পারবো না। ঠিক আছে? কারণ আমাকে 9টার দিকে আইডিটা সাবমিট করতে হবে। যদি এমন হতো যে আমাকে 9:30টায় সাবমিট করতে হবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে 9টা বলতাম। ঠিক আছে? কিন্তু আমি চাইলে আপনাদেরকে 8:30টাও বলতে পারতাম, কিন্তু আমি চাই আপনারা সর্বোচ্চ কাজটা করে এরপরে জমা দেন, এই জন্য 9টাই বলছি। সো এখানে কেউ যদি 9টা 1-এর দিকেও সাবমিট করে সেক্ষেত্রে কিন্তু আইডি রিসিভ করতে পারবো না। ঠিক আছে? একদম আগেই বলে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন। আর আইডি সাবমিট লিঙ্ক আমি এটা নিয়ে একটু বিশেষ করে বলি। এখন আমি পরের কথা বলতেছি না, এই ভিডিওটা যদি 1 বছর পর দেখেন, 1 মাস পর দেখেন, 20 দিন পর দেখেন, জিনিস কিন্তু চেঞ্জ হবে। বর্তমানে আমাদের এখানে 4-5 ধরনের আইডি নেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে একটা সাবমিট লিঙ্কই হয়তো আমার 2 ধরনের আইডি নেওয়া লাগবে। আপনারা যেটা করবেন, আপনাদেরকে কিন্তু কষ্ট খুব কম দেই আমি, আপনারা যেটা করবেন, আপনারা যে আইডি দিচ্ছেন লিখে দিবেন।
শিটে লিখে দিতে পারেন, অথবা বেস্ট হয় যদি আইডি দেওয়ার পরে লিখে দেন এটা কি আইডি, এতটুকু তো লিখতে পারবেন। অনেকে আছে শুধু আইডি দেয় আর কিছুই করে না, কিচ্ছুই বলে না। তাহলে এটা কি আইডি আমি কেমনে বুঝবো? যদি 1-2 ধরনের আইডি নেই সেক্ষেত্রে আমি বুঝতে পারবো, কিন্তু যদি বেশি ধরনের আইডি নেই, যেমন এখন দিব, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো না, আমার কিন্তু বোঝার উপায় নাই। ধরেন কথার কথা আপনি আমাকে দিচ্ছেন নাম্বার আইডি, ঠিক আছে, আপনি আমাকে নাম্বার আইডি দিচ্ছেন। এখন এই নাম্বার আইডি নেওয়ার সময় আমি এটা এনিমেইলে ঢুকে দিব যদি আপনি আমাকে না বলেন, ঠিক আছে? ভুল মানুষের হয়, কিন্তু আপনি অবশ্যই বলতে হবে যে এটা কী আইডি, ঠিক আছে? এখন ধরেন আপনি দিয়েছেন এনিমেল আইডি, আপনি আইডি দিয়েছেন, এখন আপনি যদি এটা না বলেন যে আমি এনিমেল আইডি দিছি, তাহলে তো আমি এটা ওয়েবমেইলও ঢুকে দিতে পারি, তাই না? সেক্ষেত্রে আপনার সব আইডি আসবে ব্যাক। তো এগুলো ভুল যদি করেন ভাই, তাহলে কিন্তু আইডি সব ব্যাক আসবে। আপনি কী আইডি দিচ্ছেন এত বেশি কথা না, জাস্ট একটা কথা বললেই হবে, কিচ্ছুই বলা লাগবে না, জাস্ট লিখে দিবেন নাম্বার আইডি, অথবা ওয়েবমেল 0 ফ্রেন্ড, অথবা এনিমেল 0 ফ্রেন্ড, যেটাই আইডি হোক জাস্ট লিখতে হবে, ঠিক আছে? আর কিছু করেন বা না করেন, বুঝছেন? আর কিছু করা লাগবে না। এখন আইডি রেটে আসি। আপনার নাম্বার আইডির ক্ষেত্রেও রেট হলো 5 টাকা, আর এনিমেল 0 ফ্রেন্ডের ক্ষেত্রেও রেট হলো 5 টাকা, ঠিক আছে? অ্যাডমিন রেট এখানে আহামরি বেশি না। আমি সব জায়গায় বলি যে অন্য কাজে যে অ্যাডমিন রেট সর্বোচ্চ, মার্কেটের সর্বোচ্চ বা পার্থক্য একটা থাকে, তবে এখানে যেটা পাই বেসিক্যালি ওটাই দেওয়া হচ্ছে। আর এই কাজটা আমি আনতেছি জাস্ট একটা কারণে, নিজের লাভের জন্য না, জাস্ট একটা কারণ, আপনাদের যাতে কাজটা করাইতে পারি। অনেকে বলতেছে ভাই মাফ করেন ভাই, ওয়েবমেল দিয়ে আইডি ঠিক না, এনিমেলের কাজ আনেন। অনেকে বলতেছে ভাই মাফ করেন, নাম্বার ছাড়া আইডি হচ্ছে না, আমার নাম্বারের আইডি আনেন। তো দুইটা কাজে আনার জন্য জাস্ট এই উপকারটা আমি আপনাদের করতেছি, ঠিক আছে? আর রিপোর্ট ভাই 95 থেকে 100% সবসময় আপনারা যেগুলো মেল দিয়ে আইডি আপনাদের টিকে, এখন অনেকগুলো মেল দিয়ে আপনার আইডি টিকতেছে, কিন্তু আমার আইডি টিকতেছে না, বা আমার আইডি টিকতেছে আপনার আইডি টিকতেছে না। তো এই জন্য বলতে পারি না যে কোন মেল দিয়ে আইডি টিকবে, কোনটা দিয়ে টিকবে না। আপনার যেটা দিয়ে টিকে সেই মেল দিয়ে আইডি করবেন, ঠিক আছে? জাস্ট লাইভ আইডি দিবেন, ইনশাআল্লাহ সবসময় 97, 100% রিপোর্ট আসবে, ঠিক আছে? আইডি রিপোর্ট টাইমও আপনার 24 থেকে 30 ঘন্টা। আমি আবারও বলি, 24 থেকে 30 ঘন্টার হিসাবটা যারা বুঝেন না, আজকে রাতে আইডি দিলেন, রিপোর্টটা কালকে আসবে না, ঠিক আছে? রিপোর্টটা কালকে আসবে না, রিপোর্ট আসবে পরশুদিন। দুপুরেও আসতে পারে, বিকালেও আসতে পারে, সন্ধ্যাও আসতে পারে, রাতেও আসতে পারে, কিন্তু রিপোর্ট আসবে পরশুদিন। হ্যাঁ, এইটা হলো রিপোর্ট টাইমের ক্যাচাল, আশা করি বুঝতে পারছেন। আর এই আর কি, আশা করি টোটাল কাজটা বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নেই। আমি জাস্ট নিয়মটা ভালোভাবে বুঝাইছি, কী করা যাবে, কী করতে হবে না, এটা বুঝাইছি। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই জানাবেন। আনলিমিটেড কাজ করতে থাকেন, আমাদের সাথে থাকবেন, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চটুকু ইনকাম দৈনিক যাতে করতে পারে সেটা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।